আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব অনুপাত, সমানুপাত এবং মিশ্রণ নিয়ে। চলুন তাহলে শুরু করা যাক। আপনাদের সাথে আমি আছি আজকে নাফির ইসলাম। তো এই অনুপাত, সমানুপাত এই ব্যাপারটা আসলে ভগ্নাংশেরই প্রকাশ করার আরেকটা রূপ। আমরা ভগ্নাংশকে ইউজুয়ালি লিখতাম কিভাবে? এই যে 1/12 এভাবে লিখতাম। এখন এইটাকে আমরা যখন এইভাবে লিখি তখন সেটা হয়ে যায় একটা অনুপাত। এখন এই অনুপাতের এই জিনিসটার একটা আলাদা নাম আছে, এই জিনিসটারও একটা আলাদা নাম আছে। তো বামেরটাকে আমরা বলি পূর্ব রাশি, আর ডান দিকেরটাকে বলি আমরা উত্তর রাশি। চলুন তাহলে এই ধরনের কিছু ম্যাথ আমরা দেখে নিই। তো আমাকে বলেছে যে দুইটা রাশির অনুপাত দেওয়া আছে 7:12, এর উত্তর রাশি 96, পূর্ব রাশি আমাকে বের করতে হবে। তার মানে 7:12 ইজ ইকুয়াল টু x:96, যেহেতু আমাকে উত্তর রাশি বলে দিয়েছে, তার মানে 7/12 ইজ ইকুয়াল টু x/96। তাহলে আমি যদি এখন কাটাকাটি করি তাহলে আমার x এর ভ্যালুটা আসছে 56। অর্থাৎ আমার এখান থেকে পাচ্ছি x ইজ ইকুয়াল টু 56। তাহলে আমার উত্তর 56। পরেরটায় বলেছে দুইটা রাশির অনুপাত 8:15, পূর্ব রাশি 40 হলে উত্তর রাশি কত? তার মানে 8:15 ইজ ইকুয়াল টু 40:x। তার মানে 8/15 ইজ ইকুয়াল টু 40/x। তার মানে x ইজ ইকুয়াল টু 40 ইন্টু 15 ডিভাইডেড বাই 8। কাটাকাটি যদি করি তাহলে আমার আসছে 75। তার মানে আমার উত্তর 75। তারপর এখানে বলেছে 4:5 ইজ ইকুয়াল টু 12:x। তার মানে এটাকে আমরা লিখতে পারি 4/5 ইজ ইকুয়াল টু 12/x। তাহলে x ইজ ইকুয়াল টু 12 ডিভাইডেড বাই 4/5, বা x ইজ ইকুয়াল টু 12/4 ইন্টু 5। কাটাকাটি করলে 3, দ্যাট মিন্স x এর ভ্যালু আসছে আমার 15। তার মানে অ্যান্সারটা 15। একইভাবে পরেরটা যদি আমরা করি, অনুপাত দেওয়া আছে 6:13, উত্তর রাশি 91, দ্যাট মিন্স 6/13 ইজ ইকুয়াল টু x/91। কাটাকাটি করলে এখানে আসে আমার 7, তার মানে আমার আসছে x এর ভ্যালু 42। তার মানে পূর্ব রাশি আমার 42। এখন আমরা শিখবো অনুপাতের হ্রাস বৃদ্ধি। অর্থাৎ আমরা এতক্ষণ তো শুধুমাত্র একটা অনুপাত ইজ ইকুয়াল টু অন্য একটা অনুপাত ছিল, এইখান থেকে যে কোনো একটা মিসিং তথ্য থেকে আরেকটা তথ্য বের করে ফেললাম। এখন আমরা কোনো একটা অনুপাতকে একটা স্পেসিফিক ভাবে কমাবো, তাহলে কিভাবে ম্যাথটা করব সেগুলো আমরা এখন দেখব। তো প্রথম ম্যাথে বলেছে দুইটা রাশির অনুপাত 5:8, ছোট সংখ্যাটা 65, বড় সংখ্যাটা বের করতে হবে। তার মানে 5 ডিভাইডেড বাই 8 ইজ ইকুয়াল টু 65 ডিভাইডেড বাই x। কাটাকাটি যদি করি, এখানে 1, এখানে 13। তার মানে x এর ভ্যালু আমার আসবে 8 গুণন 13। তার মানে x এর ভ্যালু আমার 104। এবার আমাকে বলেছে 24 কে 7:6 অনুপাতে বৃদ্ধি করলে নতুন সংখ্যাটা কত আসবে। তো আমি যেহেতু বৃদ্ধি করছি, তার মানে ছোটটা হবে 24 এর সমান, আর বড়টা আমাকে বের করতে হবে। তাহলে x ইজ টু 24 ইজ ইকুয়াল টু 7:6। তাহলে এখান থেকে আমরা x এর ভ্যালু পাবো 6 কাটলে 4, তাহলে 28। তার মানে বৃদ্ধি করলে নতুনটা আসবে 28। এরপরটায় বলেছে 63-কে 8:9 অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যাটা কত আসবে। যেহেতু হ্রাস করছি, তার মানে বড়টার সমান আসবে 63। দ্যাট মিন্স 8/9 ইজ ইকুয়াল টু x/63। তাহলে এখান থেকে কাটলে আমার আসছে 8 ইন্টু 63/9 x। তাহলে আমরা পাচ্ছি x এর ভ্যালু 56। তার মানে আমার অ্যান্সার প্রথমটা। পরেরটায় যাই।
এবার আমরা অনুপাত থেকে কোনো একটা মান নির্ণয় করব। এবার আমরা অনুপাত থেকে অন্য মানগুলা কিভাবে নির্ণয় করে সেটা আমরা শিখব। তো প্রথমে আমাকে বলেছে কোনো একটা অনুপাতের প্রত্যেকটা পদের সাথে 1 যোগ করলে অনুপাতটা হয় 3:4, আর প্রত্যেকটা পদ থেকে 1 বিয়োগ করলে অনুপাতটা হয় 2:3। তাহলে আমি এটাকে ধরে নেই অনুপাতটা হচ্ছে x:y। এখন আমি যদি x এর থেকে 1 যোগ করি আর y এর সাথেও 1 যোগ করি তাহলে আমার অনুপাতটা হয় 3/4, আর আমি যদি x এর থেকে 1 বিয়োগ করি y এর থেকেও 1 বিয়োগ করি তাহলে অনুপাতটা হয় 2/3। তাহলে আমি এটা সলভ করে পাই 4x + 4 = 3y + 3। তার মানে 4x - 3y আমার আসছে -1। একইভাবে 3x - 3 = 2y - 2। তাহলে 3x - 2y আমার 1। তাহলে এই দুইটাকে আমি যদি এখন সলভ করি, ইকুয়েশন নাম্বার 1 দিলাম এটাকে ইকুয়েশন নাম্বার 2 দিলাম, তাহলে এখান থেকে আমি x এর ভ্যালু আর y এর ভ্যালু পেয়ে যাব। তাহলে আমরা ইকুয়েশনটা সলভ করে ফেলি। তাহলে ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 আমি যদি সলভ করি সেখান থেকে আমরা পাচ্ছি x হচ্ছে 5 আর y 7। তার মানে রেশিওটা হচ্ছে 5:7, অর্থাৎ এইটাই হচ্ছে আমার অ্যান্সার। পরেরটায় যাই। এর পরটায় বলেছে ক খ = 5:6 এবং খ গ = 3:10। আমাকে বের করতে হবে ক গ = কত। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে 5:6, একটা হচ্ছে 3:10। তাহলে আমরা এখন 6 আর 3 এর লসাগু বের করব। 6 আর 3 এর লসাগু যদি করি তাহলে আমার আসে 3 দিয়ে কাটলে হচ্ছে 2 আর হচ্ছে 1, তার মানে লসাগু আমার আসছে হচ্ছে 6 নিজেই। তাহলে লসাগুকে এটা দিয়ে ভাগ করলে আমার আসে হচ্ছে 1, তার মানে 1 দিয়ে গুণ করলে আমার কিন্তু 5:6ই থাকছে। কিন্তু এইটাকে যদি আমি লসাগু দিয়ে গুণ করি লসাগু দিয়ে ভাগ করি তাহলে আমার আসছে 2, তাহলে 2 দিয়ে পুরোটাকে যদি আমি গুণ করি তাহলে আমার আসছে 6:20। এখন এটা হচ্ছে ক, এটা হচ্ছে খ, এটা হচ্ছে খ, এটা হচ্ছে গ। তাহলে এটাকে এখন আমরা এক করে দিতে পারি, তার মানে এক করলে আমার আসবে 5:6:20। তাহলে আমার ক, এটা খ, এটা হচ্ছে গ। তার মানে আমি যদি এখন ক গ বের করি তাহলে আমার আসবে 5:20। তার মানে আমার অ্যান্সারটা হচ্ছে এটা। পরেরটায় যাই। পরেরটায় বলেছে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ। তাহলে পুত্রের বয়সকে আমি যদি x ধরি তাহলে পিতার বয়স আসবে 5x। 3 বছর বাদে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। তার মানে 3 বছর বাদে মানে 3 বছর পরে। 3 বছর পরে পুত্রের বয়স হবে x + 3। তাহলে পিতার বয়স হবে পুত্রের বয়সের 4 গুণ, তার মানে 4x + 3। পিতা এবং পুত্রের বর্তমান বয়স আমাকে বের করতে হবে। এখন এইটা হচ্ছে আমার বর্তমান পুত্র, এটা হচ্ছে বর্তমান পিতা। এটা হচ্ছে 3 বছর পরে, 3 বছর পরে পুত্র, এটা হচ্ছে 3 বছর পরে পিতা। তাহলে এইটা আর এইটার বিয়োগফল 3। তাহলে 4x + 12 - 5x = 3, -x + 12 = 3। তাহলে x = 12 - 3 মানে 9। তাহলে আমার বর্তমানে পুত্রের বয়স হচ্ছে 9 ইয়ার্স আর পিতার বয়স 5 × 9, তার মানে 45 ইয়ার্স। তাহলে অ্যান্সারটা হচ্ছে 45 আর 9। পরটায় যাই। পরটা আমাকে বলেছে 2 বছর আগে
বাবার বয়স পুত্রের বয়সের 14 গুণ ছিল 2 বছর আগে, আর 2 বছর পরে বাবার বয়স পুত্রের বয়সের চেয়ে 26 বছর বেশি, আমাকে বাবা এবং পুত্রের বয়সের অনুপাতটা বের করতে হবে। তাহলে আমি ধরে নিই বাবার বয়স হচ্ছে এক্স, তাহলে ছেলের বয়স ধরে নিলাম ওয়াই। এখন 2 বছর আগে বাবার বয়স ছেলের বয়সের 14 গুণ ছিল, তাহলে ওয়াই মাইনাস 2 2 বছর আগে, আর 2 বছর আগে বাবার বয়স এক্স মাইনাস 2, তাহলে 2 বছর আগে বাবার বয়স ছেলের বয়সের 14 গুণ, তার মানে এইটা। আর 2 বছর পরে, অর্থাৎ 2 বছর পরে হচ্ছে ওয়াই প্লাস 2 পুত্রের বয়স আর এক্স প্লাস 2 পিতার বয়স। তাহলে 2 বছর পরে বাবার বয়স ছেলের বয়সের থেকে 26 বছর বেশি, তাহলে এই ছেলের বয়স যোগ 26 ইজ ইকুয়াল টু হচ্ছে বাবার বয়স। তাহলে এই দুইটা ইকুয়েশন থেকে আমরা এখন পাই x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 14y মাইনাস 28, তাহলে x মাইনাস 14y ইজ ইকুয়াল টু মাইনাস 26। একইভাবে এখান থেকে আমরা পাই x প্লাস 2 ইজ ইকুয়াল টু y প্লাস 28, তাহলে x মাইনাস y ইজ ইকুয়াল টু প্লাস 26। এখন এটাকে ধরলাম ইকুয়েশন 1, এটাকে ধরলাম ইকুয়েশন 2। তাহলে আমি যদি এখন ইকুয়েশন 1 আর 2 কে সলভ করি, তাহলে আমরা পাবো x ইজ ইকুয়াল টু 30 আর y ইজ ইকুয়াল টু 4। তাহলে বাবার এখনকার বয়স হচ্ছে 30 ইয়ার্স আর ছেলের এখনকার বয়স হচ্ছে 4 ইয়ার্স। তাহলে এদের রেশিও যদি করি, তাহলে 30:4, তার মানে 15:2, অর্থাৎ আমার অ্যান্সারটা হবে এটা। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে সামনে আগাই। এই ম্যাথটায় বলেছে 10 বছর আগে করিমের বয়স ছিল রহিমের বয়সের অর্ধেক, তাহলে আমি ধরে নেই করিমের বয়স হচ্ছে y আর রহিমের বয়স হচ্ছে আমার x। 10 বছর আগে রহিমের বয়স ছিল x-10 আর করিমের বয়স ছিল হচ্ছে y-10। করিমের যা বয়স সেটা ছিল রহিমের অর্ধেক, তাহলে রহিমের অর্ধেক ইজ ইকুয়াল টু হচ্ছে এইটা। তাহলে এটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 1। তাদের বর্তমান বয়সের অনুপাত 3:4। তাহলে করিম মানে হচ্ছে y ইজ টু হচ্ছে x সমান সমান হচ্ছে 3:4। এটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 2। তার মানে y বাই x ইজ ইকুয়াল টু 3/4, তার মানে 4y মাইনাস 3x ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 3। এই ইকুয়েশন নাম্বার 1 থেকে আমরা পাই যে 2y মাইনাস 20 ইজ ইকুয়াল টু x মাইনাস 10, তাহলে x মাইনাস 2y ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 10। এটাকে ধরলাম ইকুয়েশন নাম্বার 4। তাহলে ইকুয়েশন নাম্বার 3 আর 4 থেকে আমরা পাই x is equal to 20 আর y is equal to 15, তাহলে তাদের মোট বয়স 35। তার মানে আমার অ্যানসারটা হবে এইটা, অর্থাৎ এটা। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে সামনে আগাই। পরেরটায় বলেছে 143 টাকাকে 2:4:5 অনুপাতে ভাগ করলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম অংশের পার্থক্য কতটুকু হবে। তাহলে আমরা এইটাকে যদি এখন যোগ করে দেই, তাহলে আমার আসছে 9 আর 2 মানে 11। তাহলে
আমি 2/11 একটা অংশ পাবো, 4/11 একটা অংশ পাবো, 5/11 একটা অংশ পাবো। এটা হচ্ছে আমার সবচেয়ে ছোট আর এটা হচ্ছে আমার সবচেয়ে বড়। তাহলে এটার সঙ্গে আমি 143 যদি গুণ করি আর এটার সঙ্গে যদি আমি 143 গুণ করি, তাহলে কিন্তু আমার ছোট অংশ আর বড় অংশের টাকাটা চলে আসবে। তাহলে আমার ছোট অংশটা আসছে 26 টাকা আর বড় অংশটা আসছে 65 টাকা। তাহলে এদের বিয়োগফল আসবে 39 টাকা। তার মানে অ্যান্সারটা হচ্ছে 2 নাম্বারটা। পরেরটায় যাই। পরেরটায় বলেছে 60 মিটার দৈর্ঘ্যের একটা বাঁশকে 3:7:10 অনুপাতে ভাগ করলে টুকরাগুলার সাইজ কতটুকু হবে? তাহলে এই তিনটাকে যদি আমি যোগ করে দেই তাহলে আমি মোট ভাগ সংখ্যা পাবো। তাহলে মোট ভাগ সংখ্যা হচ্ছে 20 ভাগ। তাহলে আমার ভাগগুলোর অনুপাত হবে 3/20, 7/20 আর হচ্ছে 10/20 ইন্টু হচ্ছে 60 ইন্টু 60 ইন্টু হচ্ছে 60। তাহলে আমি কাটাকাটি করলে প্রথমটা আসছে 9 মিটার, পরেরটা আসছে 21 মিটার, পরেরটা আসছে হচ্ছে 30 মিটার। তার মানে আমার ভাগগুলোর অনুপাত হবে 9, 21, 30। তার মানে প্রথমটা 9 মিটার, 21 মিটার, 30 মিটার। পরেরটায় যাই। এর পরেরটায় বলেছে দুইটা গোলকের আয়তনের অনুপাত 8:27, তাদের ক্ষেত্রফলের অনুপাত আমাকে বের করতে হবে। তাহলে আমরা জানি গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব। তাহলে এখানে 4/3 পাই হচ্ছে কনস্ট্যান্ট, তার মানে গোলকের আয়তনটা ডিপেন্ড করবে আসলে এই আর এর মানের উপর। তাহলে প্রথমটাকে ধরি হচ্ছে R1 আর সেকেন্ডটাকে ধরি হচ্ছে আমি R2। তাহলে এটার রেশিও আমাকে বলেছে 8/27। তাহলে আমি কিন্তু দেখতে পাচ্ছি যে এইখানে 4/3 পাই এটার ভ্যালু দুইটার জন্যই সেম। তাহলে এইটুকুকে আমি বাদ দিয়ে দেই। তাহলে আমার এখান থেকে থাকছে R1/R2 হোল কিউব ইজ ইকুয়াল টু 8/27। এখন 8 মানে হচ্ছে 2 কিউব আর 27 মানে হচ্ছে 3 কিউব। তাহলে আমি এখান থেকে পাই R1/R2 ইজ ইকুয়াল টু 2/3। আমাকে জানতে চাওয়া হয়েছে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত। এখন গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 4πr²। তাহলে 4πr1² ডিভাইডেড বাই 4πr2², এটাই হচ্ছে আমার রেশিওটা। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 4π বাদ চলে যায়, তাহলে আমার থাকছে r1² বাই r2²। তার মানে r1/r2 হোল স্কয়ার অর্থাৎ 2/3 হোল স্কয়ার মানে হচ্ছে 4/9। তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে ক্ষেত্রফলের অনুপাত 4/9 অর্থাৎ 4:9। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলো তাহলে সামনে আগাই। পরেরটায় বলেছে 72 কেজি ওজন বিশিষ্ট একটা মিশ্রণ, এটার মধ্যে এ আছে 17 ভাগ, বি আছে 3 ভাগ, সি আছে হচ্ছে 4 ভাগ। তাহলে টোটাল মিশ্রণটা আমার কত ভাগ হচ্ছে? 17 যোগ 3 যোগ হচ্ছে 4, তার মানে হচ্ছে 7, 17 হচ্ছে আমার 24 ভাগ। তাহলে টোটাল মিশ্রণটা হচ্ছে 24 ভাগ। এর মধ্যে হচ্ছে এইটা এ, এইটা হচ্ছে বি, এইটা হচ্ছে আমার সি। তাহলে বি কতটুকু আছে সেটা আমরা যদি বের করতে চাই তাহলে হবে 3/24 ইন্টু হচ্ছে 72। তাহলে 24 ইন্টু 3 এটা হচ্ছে আমার 72, তার মানে বি আছে আমার আসলে 9 কেজি। তাহলে অ্যান্সারটা হচ্ছে 9 কেজি। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। এবার আমরা পরেরটায় যাই। পরেরটায় বলেছে এক দোকানদার 15 টাকা এবং 20 টাকা কেজি দরে দুই ধরনের চা কি অনুপাতে মিশালে মিশ্রিত চায়ের দাম প্রতি কেজি 16 টাকা 50 পয়সা হবে? আচ্ছা, তাহলে আমি টোটাল জিনিসটাকে একটা জিনিসে কনভার্ট করে নিই, যে ধরে নিচ্ছি যে আমার 15 কেজি, সরি
ধরে নিচ্ছি 15 টাকা যেইটার দাম সেটা আমি নিব হচ্ছে এক্স পরিমাণ, আর 20 টাকা যেটা সেটা আমি নিব হচ্ছে ওয়াই পরিমাণ। তাহলে এই এক্স আর ওয়াই পরিমাণ নেওয়াতে আমার দাম দাঁড়াবে হচ্ছে 1 কেজির দাম 16.5 টাকা। এখন এক্স আর ওয়াই পরিমাণ নেওয়ায় এটা কিন্তু অ্যাকচুয়ালি পরিমাণটা, তার মানে এই পরিমাণটা আর এই 1 কেজি কিন্তু সমান হবে। অর্থাৎ আমি 15 যদি ধরা যাক 10 গ্রাম নেই, তাহলে 1 কেজি হতে আমার বাকি থাকলো কত গ্রাম? 990 গ্রাম। তাহলে এই 990 গ্রাম আমি নিব হচ্ছে 20 টাকারটা। তাহলে টোটাল মিলে হবে আমার টোটাল পরিমাণটা, অর্থাৎ 1 কেজি। 1 কেজিটা কিন্তু ফিক্সড, কারণ আমাকে বলছে যে প্রতি কেজি 16 টাকা 50 পয়সা। তাহলে আমার একটা ইকুয়েশন হবে যে এক্স প্লাস ওয়াই অর্থাৎ পরিমাণটা ইজ ইকুয়াল টু পরিমাণ অর্থাৎ 1 কেজি। আরটা ইকুয়েশন হবে হচ্ছে কতটুকু নিচ্ছি, যে 15x প্লাস 20y ইজ ইকুয়াল টু হচ্ছে 16.5। এটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 1, এটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 2। এই দুটাকে যদি আমি সলভ করি তাহলে আমি x এর ভ্যালু পাই হচ্ছে 0.7 আর y এর ভ্যালু পাই হচ্ছে 0.3। তার মানে তাদের রেশিওটা হবে x is to y মানে 0.7 is to 0.3 অর্থাৎ 7:3। তার মানে তাদেরকে মিশাবো হচ্ছে 7:3 অনুপাতে। আশা করি এই ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। পরেরটায় যাই। পরেরটায় বলেছে দুইটা সংখ্যার অনুপাত 5:8, দুইটার সাথেই যদি আমি 2 যোগ করি তাহলে অনুপাতটা হয় 2:3। তাহলে একটা সংখ্যাকে ধরলাম x, একটা সংখ্যাকে ধরলাম y, তাহলে x is to y সমান 5:8। তার মানে 8x minus 5y is equal to হচ্ছে 0। আবার সংখ্যা দুটার সঙ্গে যদি 2 যোগ করি তার মানে x plus 2 divided by y plus 2, তাহলে আমার অনুপাতটা হয় 2/3। তার মানে 3x plus 6 is equal to 2y plus 4। এখান থেকে পাই 3x minus 2y is equal to -2। এটা ইকুয়েশন নাম্বার 1, এটা ইকুয়েশন নাম্বার 2। যদি এই দুটাকে আমি এখন সলভ করি তাহলে আমার আসবে x এর ভ্যালু হচ্ছে 10 আর y এর ভ্যালু হচ্ছে 16। তাহলে একটা সংখ্যা হচ্ছে আমার 10 আর একটা সংখ্যা হচ্ছে 16, তার মানে আমার অ্যান্সার হচ্ছে 4 নাম্বারটা। পরেরটায় যাই। এখানে বলেছে একজন লোক সপ্তাহে 1250 টাকা আয় করেন এবং 1000 টাকা ব্যয় করেন, তাহলে তার সঞ্চয়ের সঙ্গে আয়ের অনুপাত কত হবে? তাহলে তার আয় হচ্ছে 1250 আর ব্যয় হচ্ছে 1000, বিয়োগ দিলে আমার থাকে 250। এটা হচ্ছে তার সঞ্চয়, এইটা হচ্ছে তার আয়। আমাকে বলেছে সঞ্চয়ের সাথে আয়ের অনুপাত, তাহলে 250 ডিভাইডেড বাই 1250, তাহলে আমার আসছে 1 ডিভাইডেড বাই 5। তার মানে আমার উত্তরটা হচ্ছে গ নাম্বারটা 1:5। পরেরটায় বলেছে 60 লিটার মিশ্রণে অ্যাসিড এবং পানির অনুপাত 7:3, ওই মিশ্রণে পানির পরিমাণ কত? এদেরকে যদি আমি যোগ করে দেই তাহলে আমি টোটাল ভাগটা পেয়ে যাই। তাহলে পানির পরিমাণটা হবে হচ্ছে পরেরটা, কারণ ও পানি বলেছে, তার মানে পানির পরিমাণ রেসপন্ড করবে হচ্ছে 3। তাহলে পানির পরিমাণ হচ্ছে 60 × 3/10 অর্থাৎ হচ্ছে 18 লিটার। তার মানে অ্যান্সার 2 নম্বর। পরেরটায় বলেছে দুইটা ক্রমিক জোড় সংখ্যার অনুপাত 1:2। ক্রমিক জোড় সংখ্যা মানে হচ্ছে একটাকে যদি আমি x ধরি পরেরটা আসবে হচ্ছে x plus 2। এদের অনুপাত হচ্ছে 1:2, তার মানে একটা যদি 1 হয় পরেরটা হবে 2। এটাকে এখন যদি আমি সলভ করি তাহলে আমার আসে 2x is equal to x plus 2, তার মানে x is equal to 2। তাহলে একটা সংখ্যা 2 হলে পরেরটা কত আসবে? 2 plus 2 অর্থাৎ 4। তার মানে অ্যান্সার হচ্ছে 2 আর 4। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। আচ্ছা, পরেরটা আমাকে বলেছে চতুর্থ সমানুপাতিক। চতুর্থ সমানুপাতিক মানে হচ্ছে মিসিং যেই পার্টটা সেইটা।
তো এখানে আমাকে বলেছে 3, 9, 4 এর চতুর্থ সমানুপাতিক কত, অর্থাৎ এখানে বলা আছে 3:9 = 4:x, তার মানে 3/9 = 4/x। তার মানে x এর ভ্যালু হচ্ছে 4 ইন্টু হচ্ছে 3, উপরে হচ্ছে 9, কাটাকাটি করলে আমার আসছে 12। তার মানে চতুর্থ সমানুপাতিকের ভ্যালু হচ্ছে প্রথমটা। তারপর পরেরটায় বলেছে ক, খ এবং গ একত্রে ব্যবসা করে 1200 টাকা লাভ করে। যদি ক, খ, গ এর মূলধনের অনুপাত 3:4:8 হয়, তাহলে ক এর লাভের মান কত? তাহলে টোটাল মূলধন অর্থাৎ ইনভেস্টমেন্টের অনুপাত আমাকে দিয়ে দেওয়া আছে, তাহলে টোটাল ইনভেস্টমেন্টের ভাগ সংখ্যা আমরা এটা যোগ করলেই পেয়ে যাব। তাহলে ভাগ সংখ্যা হচ্ছে 8, 4 12 আর 3 হচ্ছে 15। তাহলে প্রথমটা এটা হচ্ছে ক, এটা হচ্ছে খ, এটা হচ্ছে গ। তাহলে ক এর লাভের অনুপাত হবে হচ্ছে 3/15। তাদের মোট লাভ হয়েছে 1200 টাকা, তার মানে এটাকে যদি 1200 দিয়ে গুণ দিয়ে দেই তাহলেই কিন্তু আমার অ্যান্সারটা চলে আসবে। অর্থাৎ আমি যদি এখন এটাকে অ্যান্সার বের করি তাহলে আমার অ্যান্সারটা আসবে 240 টাকা। তার মানে ক এর লাভের অংশ হচ্ছে প্রথমটা। তারপর পরেরটায় বলেছে একই, ক, খ, গ এর বেতনের অনুপাত 7:5:3। খ গ এর চেয়ে 222 টাকা বেশি পায়, তাহলে ক এর বেতন আমাকে বের করতে হবে। তাহলে মোট এখানে তো আমি ধরে নেই তাদের বেতন হচ্ছে একটা 7x, একটা হচ্ছে 5x, একটা হচ্ছে আমার 3x। তো আমাকে বলছে যে 5x হচ্ছে 3x প্লাস 222, কারণ এটা হচ্ছে খ এর বেতন, সেটা গ এর বেতনের চেয়ে 222 টাকা বেশি। তাহলে এখান থেকে আমরা পাই 2x = 222, x = 111। তাহলে ক এর বেতন হবে 7 ইন্টু 111 অর্থাৎ 777। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। পরেরটায় বলেছে 7500 টাকা 1:2:3:4:5 অনুপাতে ভাগ করলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত হবে? তাহলে আমরা টোটাল ভাগ সংখ্যা বের করে ফেলতে পারি এদেরকে যোগ করে। তাহলে আমার আসছে 9 আর 3 12, 13, 14 আর 1 15। তাহলে সবচেয়ে ছোটটা হবে হচ্ছে 1/15, সবচেয়ে বড়টা হবে হচ্ছে 5/15। তাহলে এদেরকে আমি যদি 7500 দিয়ে গুণ করে দেই তাহলে কিন্তু আমার মান চলে আসবে। তাহলে আমরা প্রথমটা পাচ্ছি হচ্ছে 500, আর পরেরটা পাচ্ছি হচ্ছে 2500। তার মানে তাদের পার্থক্য হবে হচ্ছে 2000, অর্থাৎ অ্যান্সার হচ্ছে 2 নাম্বারটা। পরেরটায় যাই। পরেরটায় বলেছে দুইটা সংখ্যার যোগফল হচ্ছে 8, সংখ্যাগুলা 3:1 অনুপাতে থাকে, তাহলে গুণফল আমাকে বের করতে হবে। তাহলে একটা সংখ্যাকে ধরে নিয়ে হচ্ছে 3x, আরেকটা সংখ্যা হচ্ছে x। কোশ্চেন অনুযায়ী এইটা = 8, তার মানে 4x = 8। এখান থেকে পাই x = 2। তাহলে x = যদি 2 হয় তাহলে আরেকটা সংখ্যা আসবে 3 ইন্টু x, অর্থাৎ 3 ইন্টু 2 মানে হচ্ছে 6। তাহলে একটা সংখ্যা 2, একটা সংখ্যা 6, গুণ করলে আমার আসে 12। তার মানে এদের গুণফল হচ্ছে 12। পরেরটায় যাই। পরেরটায় বলেছে মনির এবং তপন এদের আয়ের অনুপাত 4:3। তপন এবং রবিনের আয়ের অনুপাত 5:4। তাহলে একটা আমি যদি দেই, এটা হচ্ছে মনির, এটা হচ্ছে তপন, সেটা হচ্ছে আমার 4:3। আবার তপন আর রবিন হচ্ছে 5:4। এদেরকে এবার আমি এক করতে হবে, কারণ আমাকে জানতে চেয়েছে একজনের আয় বলে দিয়েছে, আরেকজনের আয় আমাকে বের করতে হবে। তাহলে আমি কি করব, যে যেটা কমন পার্ট টি দুইটা তপন, তপন একটা হচ্ছে 3 আছে, একটা হচ্ছে 5 আছে। তাহলে 3 আর 5 এর লসাগু হচ্ছে 15।
তাহলে 15/3 মানে হচ্ছে 5, তাহলে এইটাকে আমি গুণ দিব হচ্ছে 5 দিয়ে, তাহলে আমার আসছে 20:15। আর 15 কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে আমার আসছে 3, তাহলে এটাকে আমি গুণ দিব হচ্ছে 3 দিয়ে, তাহলে আমার আসছে 15:12। তাহলে মনির তপন রবিন আমার আসছে 20:15:12। এখন আমাকে বলেছে মনিরের আয় হচ্ছে 120 টাকা। তার মানে এইটাকে যদি আমি এখন ধরে নেই যে মনিরের আয় হচ্ছে 20x, তপনের আয় হচ্ছে 15x, আর রবিনের আয় হচ্ছে 12x, তাহলে আমাকে বলে দিয়েছে এই 20x এর ভ্যালু হচ্ছে আমার 120। তাহলে এখান থেকে আমি x এর ভ্যালু পাচ্ছি 6। তার মানে আমাকে জানতে চেয়েছে রবিনের আয় কত, তাহলে রবিনের আয় হবে 12x, অর্থাৎ 12 × 6 মানে হচ্ছে 72 টাকা। তাহলে অ্যান্সার হচ্ছে রবিনের আয় 72 টাকা। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। পরেরটায় যাই। পরেরটায় বলেছে 60 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা নলকে 3:7:10 অনুপাতে টুকরা করা হয়েছে, ছোট টুকরাটা কত মিটার? তাহলে টোটাল টুকরাটা কয়টা করা হয়েছে সেটা আমরা এখান থেকে বের করে ফেলতে পারি। টোটাল টুকরা হবে 3 + 7 + 10, অর্থাৎ হচ্ছে 20 টুকরা। তো আমাকে বের করতে বলেছে ছোট টুকরাটা কত মিটার, তাহলে ছোট টুকরাটা এই 3 কে করেসপন্ড করে, তাহলে 3/20 × 60 করলে আমি পেয়ে যাব, তাহলে ছোট টুকরাটা আমার আসবে হচ্ছে 9 মিটার। তার মানে অ্যান্সার হচ্ছে 9। আচ্ছা, আশা করি অনুপাত থেকে মান নির্ণয় নিয়ে আমাদের আর কোনো সমস্যা হবে না। চলুন তাহলে পরের টপিকে যাই। পরের টপিকটা হচ্ছে মিশ্রণের অনুপাত। আমাকে বলেছে 32 লিটার অকটেন পেট্রোল মিশ্রণে পেট্রোল এবং অকটেনের অনুপাত হচ্ছে 5:3। এতে আর কতটুকু অকটেন মিশালে পেট্রোল এবং অকটেনের অনুপাত 4:5 হবে? তাহলে আমি পেট্রোলের মানে অকটেন পেট্রোল যে মিশ্রণটা, সেখানে পেট্রোল এবং অকটেনের অনুপাত আছে 5:3। তাহলে টোটাল অনুপাতটা মানে টোটাল ভাগটা হচ্ছে আমার 5 + 3 অর্থাৎ 8। এর মধ্যে আমার পেট্রোল আছে 5/8, অর্থাৎ 5/8 ইন্টু হচ্ছে 32 মানে হচ্ছে 20 লিটার। তার মানে আমার ওইখানে অকটেন আছে 12 লিটার, ওই 32 থেকে বাদ দিয়ে দিলে। তাহলে এটা হচ্ছে আমার পেট্রোল, এটা হচ্ছে আমার অকটেন। এখন আমাকে বলছে যে এতে আর কতটুকু অকটেন মিশালে মানে অকটেনকে আমি বাড়াবো, তাহলে আমার রেশিওটা আসবে হচ্ছে 4/5 পেট্রোল অকটেন। তার মানে 20/12 + x হচ্ছে 4/5। তাহলে এখান থেকে আমি পাই 100 48 + 4x। তাহলে 4x 52, সেখান থেকে আমরা x এর ভ্যালু পাই 13। তার মানে এই মিশ্রণের মধ্যে আরো 13 লিটার যদি আমি অকটেন মিশাই, তাহলে পেট্রোল এবং অকটেনের রেশিও হবে 4:5। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। এবার একই ম্যাথ, জাস্ট আমাকে মানগুলো একটু বদলিয়ে দেওয়া হয়েছে। আপনারা চাইলে ভিডিওটা এখানে পজ করে নিজেরা একবার ট্রাই করতে পারেন। শুরু করি। এবার আমাকে বলেছে 40 লিটার অকটেন পেট্রোল মিশ্রণ, সেইখানে পেট্রোল অকটেন অর্থাৎ P:O আমাকে দেওয়া আছে হচ্ছে 3:2। তাহলে টোটাল ভাগ হচ্ছে 5, এর মধ্যে P আছে হচ্ছে 3/5 × 40, তার মানে হচ্ছে 24 লিটার, আর অকটেন আছে হচ্ছে 2/5 × 40 অর্থাৎ 16 লিটার। এখন আমাকে বলেছে যে অকটেন কতটুকু মিশালে সেটা 2:3 হয়ে যাবে, তাহলে 24/16 + x = 2/3। এখান থেকে আমরা পাই 72 32 + 2x। তার মানে
40 ইজ ইকুয়াল টু 2x আর x ইজ ইকুয়াল টু 20, তার মানে 20 লিটার যদি আমি অক্টেন আরো মিশাই তাহলে পেট্রোল এবং অক্টেনের অনুপাত হবে 2:3। পরটায় যাই। পরটায় বলেছে একটা সোনার গহনার ওজন হচ্ছে 16 গ্রাম, এতে সোনা এবং তামার অনুপাত 3:1। তাহলে এখানে সোনা আছে 3 প্লাস 1 মানে 4, তার মানে 3/4 ইন্টু হচ্ছে 16, অর্থাৎ কাটাকাটি করলে আমার 12 গ্রাম। তার মানে সিলভার আছে 12 গ্রাম, যদি 16 থেকে বাদ দিয়ে দিই তার মানে আসে হচ্ছে 4 গ্রাম। এখন আমাকে এখানে এক্সট্রা আমি সোনা মিশাবো, তাহলে আমার অনুপাতটা হবে 4:1। তার মানে 12 প্লাস x ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু 4/1। এখান থেকে আমরা পাই 12 প্লাস x ইজ ইকুয়াল টু 16, তাহলে x এর ভ্যালু হচ্ছে 4, তার মানে এক্সট্রা আমি আর 4 গ্রাম মিশালেই কাজ হয়ে যাচ্ছে। পরের ম্যাথটা আগের ম্যাথটা হুবহু সেম, খালি পার্থক্য হচ্ছে ওখানে ছিল 16 গ্রাম আর এখানে হচ্ছে 32 গ্রাম, তার মানে আমার ডাবল হয়ে গিয়েছে। তাহলে কিন্তু অ্যান্সারটা আসার কথা ইউজুয়ালি ডাবল, মানে 8 গ্রাম। চলুন তাহলে একটু চেক করে দেই আসলে সেরকম হচ্ছে কিনা। তাহলে আমার এখানে গোল্ড আছে 3/4 ইন্টু হচ্ছে 32, অর্থাৎ 24 গ্রাম, আর সিলভার আছে 8 গ্রাম। তাহলে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন 24 প্লাস এক্স বাই 8 ইজ ইকুয়াল টু হচ্ছে 4/1। তাহলে x এর ভ্যালু আসছে 32 মাইনাস 24 মানে হচ্ছে 8, তার মানে আমার অ্যান্সার কিন্তু একবারই ঠিক ছিল, 8 গ্রাম। পরটায় বলেছে 60 লিটার ফলের রসে আম এবং কমলার অনুপাত 2:1। কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটা 1:2 হবে? তাহলে আমরা এখান থেকে বের করে ফেলি। আমের রস আছে 2 ডিভাইডেড বাই 2 প্লাস 1 3 ইন্টু হচ্ছে 60, অর্থাৎ হচ্ছে 40 লিটার। আর কমলার রস আছে 1 ডিভাইডেড বাই 3 ইন্টু 60 ইজ ইকুয়াল টু হচ্ছে 20 লিটার। এখন কমলার রসের পরিমাণ আমি বৃদ্ধি করব, তাহলে 40 ডিভাইডেড বাই 20 প্লাস x ইজ ইকুয়াল টু 1/2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে 80 লিটার ইজ ইকুয়াল টু 20 প্লাস x, তার মানে x এর ভ্যালু হচ্ছে 60। তার মানে আমার কমলার রস যদি 60 লিটার এক্সট্রা দেই তাহলে এই অনুপাতটা 1:2 হয়ে যাবে। পরেরটায় যাই। পরেরটায় বলেছে পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি 74 বছর, তাদের বয়সের অনুপাত 10 বছর আগে ছিল 7:2, 10 বছর পরে তাদের অনুপাতটা কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমি ধরে নেই পিতার বয়স x, পুত্রের বয়স y। অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন x প্লাস y হচ্ছে আমার 74। তাদের বয়সের রেশিও 10 বছর আগে ছিল 7:2, তার মানে x মাইনাস 10 বাই হচ্ছে y মাইনাস 10 ইজ ইকুয়াল টু 7/2। তাহলে এই দুইটা ইকুয়েশন আমি এখন সলভ করব। এটা ইকুয়েশন নাম্বার 1, আর এটাকে সিস্টেম করে আমরা পাই 2x মাইনাস 20 ইজ ইকুয়াল টু 7y মাইনাস 70। তাহলে আমরা পাচ্ছি 2x মাইনাস 7y ইজ ইকুয়াল টু মাইনাস 50। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। এখন ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 কে আমি সলভ করে পাচ্ছি x এর ভ্যালু হচ্ছে 52 আর y এর ভ্যালু হচ্ছে 22। তার মানে পিতার বর্তমান বয়স x বছর আর পুত্রের বর্তমান বয়স y বছর, অর্থাৎ পিতার বর্তমান বয়স হচ্ছে 52 বছর আর পুত্রের বর্তমান বয়স হচ্ছে 22 বছর। তাহলে 10 বছর পরে তাদের বয়স হবে হচ্ছে 62 বছর আর 32 বছর। তার মানে তাদের রেশিও হবে 62:32। অর্থাৎ তাদের রেশিওটা হচ্ছে 31:16। তার মানে গ নাম্বারটা। আশা করি অনুপাতের যে ম্যাথগুলো আমরা করেছি আপনারা সেগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছেন।
অনুপাতের অনেক রকমের ম্যাথ হতে পারে, আমি চেষ্টা করছি সব রকমের ম্যাথই একটু একটু করে আপনাদের দেখিয়ে দেওয়ার। আশা করি আপনাদের আজকের ক্লাসটা ভালোভাবে বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাসে আপনাদের সঙ্গে পুনরায় আমার দেখা হচ্ছে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আমি নাফিজ ইসলাম আজকে আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।